দেখুন গোটা ঘটনায় তো সন্দেহের দানা বাঁধছে প্রথম দিন থেকে। গোটা ঘটনায় কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেল, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে এগুলো। চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি, যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো, গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো। একদিকে সুপ্রিম কোর্ট সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদেরকে নিয়োগ করা, অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা, আন্দোলন যাতে না করতে পারে তার জন্য সরকারি ফরমান জারি করা, এবং বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা, উদাসীনতা সব মিলিয়ে কেমন যেন ধোঁয়াটে লাগছে। এটা নিশ্চয়ই আপনাদের বলতে পারি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। স্বাস্থ্য দপ্তর আপনার, পুলিশ দপ্তর আপনার, সর্বত্র বিপর্যয় হয়েছে আপনার, আপনি ব্যর্থ হয়েছেন। নাগরিক সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, চিকিৎসক সমাজের কাছে, আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে আলোচনায় বসুন এবং এই রহস্য উদ্ঘাটনে আপনি সক্রিয় হন। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সক্রিয়তা, এবং তারা মা, তাদের কি হচ্ছে তারাই জানে, তারা মা, তারা বাবা, তারা জানে তাদের কি হচ্ছে। আমরা হয়তো আন্দোলন করতে পারি, কিন্তু তাদের মনের যন্ত্রণা, তার স্বরূপ, তার সঙ্গে আমরা কি করে শেয়ার করতে পারি। আজকে তারাও সকলের সঙ্গে আন্দোলন আমার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে তাদের প্রথম দিনের যে বক্তব্য, প্রথম দিনের যে দাবি, সেই দাবিকেই তারা স্বীকৃতি দিচ্ছেন এবং সেই দাবি তারা করতে চাইছেন। প্রথম কথা, এই ধরনের আন্দোলন সারা ভারতবর্ষে এক অভূতপূর্ব আন্দোলন। নির্ভয়ার পর এত বড় আন্দোলন ভারতবর্ষ জুড়ে আর কোথাও হয়নি। বাংলায় এত বড় আন্দোলন আমরা কখনো দেখিনি।